হাই ফ্রেন্ড, আমি ঝুমা লাইফস্টাইলে সকলকে স্বাগত জানাই। অনেকদিন পর একটা সহজ পদ্ধতিতে লতি কি করে খাবে সেই উপায় নিয়ে ভিডিও নিয়ে চলে এসেছে। লতি খেতে তো সবারই ইচ্ছা করে, সেই ছোটবেলার খাবার, কিন্তু এখন সময়ের অভাবে আমরা খেতে পারি না। চটজলদি কি করে লতি ছাড়িয়ে নেবে সেটাই দেখাবো আজকে। দেখো, প্রথমে কিছু লতি নিয়ে নিয়েছি, আর একটা ছুরি আর একটা কাঠের টুকরো নিয়ে নিয়েছি। কিভাবে আমি লতিটা দেখো তাড়াতাড়ি করি, সেটাই তোমাদের আজকে দেখাচ্ছি, দেখতে থাকো। একটা ছুরির সাহায্যে লতিটা কেটে নিলাম একটু বড় করে। যেমন ভাবে তুমি যেই পাত্রে আর কি দেবে, সেই পাত্রটা সাইজ করে তুমি কেটে নেবে প্রথমে। তো আমি এটা কড়াইতে দেব, এর জন্য কড়াই অনুযায়ী একটু বড় বড় করে কেটে দিচ্ছি। তোমরা যদি মনে করো গামলায় দেবে তাহলে আর একটু বড় করে কেটে নেবে, তোমরা যেই পাত্রে দেবে আর কি সেরকম ভাবে কেটে নেবে। একে একে করে সবকটা লতি আমি কিন্তু কেটে নিয়েছি বেশ বড় বড় টুকরো করে। এবার একটা ঝুড়ির মধ্যে নিয়ে আমি ধুয়ে নেব। এখন তো সময়ের আমাদের খুব অভাব, সময়ের অভাবে এই খাবারগুলো আর খাওয়াই হয় না। তাই কম সময়ে চটজলদি কিভাবে লতি ছাড়িয়ে ফেলবে সেটাই আজকে তোমাদের দেখাচ্ছি। দেখো, একদম সময় লাগবে না, কিন্তু এতগুলো লতি, এখানে প্রায় 1 কেজির ওপর লতি ছিল, কিন্তু আমার একেবারে চটজলদি হয়ে গেছে। একটা আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে একদম সিমে রেখে কড়াইটা এবার জল দিয়ে দেবো। জলটা একদম উষ্ণ উষ্ণ গরম হবে। জলটা যখনই উষ্ণ গরম হবে তখনই আমি এই লতিগুলো দিয়ে দেব। লতি তো আমাদের ছাড়ানোর পর কাটার পর তো সেদ্ধ করতেই হয়, সেই কাজটা নয় আগেই সেরে ফেললাম, তাতে তো কোনো অসুবিধা নেই না। দেখো, আমি হাত দিয়ে দেখে নিচ্ছি জলটা একদম উমা উমা হয়েছে কিনা। এবার আমি ধুয়ে রাখা লতিগুলো ওর মধ্যে দিয়ে দিচ্ছি, একে একে করে সব লতিগুলো ওর মধ্যে দিয়ে দেবো। বেশি না, 5 থেকে 7 মিনিট একটু শুধু এই জলের মধ্যে থাকবে, আগুনটা ওই সিমেই থাকবে। 5 থেকে 7 মিনিট একটু জলের মধ্যে থাকবে লতিগুলো। কম সময় সুন্দর লতিগুলো একদম পরিষ্কার হয়ে যাবে। আর এই 1 কেজি লতি যদি ছাড়াতে যেতাম, বলো তো কত সময় লাগতো, সেই সেই ভয়তে আর খাওয়াই হতো না। তাই লতি খেতে তো সবারই ইচ্ছে করে, একটু তাড়াতাড়ি করে কিভাবে ছাড়াবো সেটা দেখিয়ে দিচ্ছি আজকে। একবার এই পদ্ধতিতে তোমরা করো, দেখবে আশা করি তোমাদের ভালোই লাগবে। একটু খুন্তি দিয়ে ডুবিয়ে ডুবিয়ে দিচ্ছি, 5-7 মিনিট যেহেতু আমি রাখবো, এর বেশি রাখবো না। ও হ্যাঁ, আরেকটা কথা, ঝুমা লাইফস্টাইলে যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করো। আর নতুন সদস্য হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। এভাবেই আমার পাশে থেকো। দেখো, আমি লতিগুলোকে একটা খুন্তির সাহায্যে ডুবিয়ে দিচ্ছি করে। এবার আমি আস্তে আস্তে লতিগুলোকে সব নামিয়ে নেব। দেখো, হয়ে গেছে কিন্তু আমার 5 মিনিট। এবার আমি লতিগুলোকে সব নামিয়ে নিচ্ছি, নামিয়ে সেই ঝুড়িটার মধ্যেই কিন্তু রেখে দিচ্ছি। জলটাতে দেখবে কত নোংরা জলটায়, যেটা আমরা মানে কাটার পরেও তো সেদ্ধ করি, তখনও একটা কষ বেরোয়। আর এটা যেহেতু ধুয়ে নিয়েছি, ধোয়ার পর সিদ্ধ হয়েছে, এটাতে একটু নোংরাটা বেশিই বেরিয়েছে। তো দেখো জলটা, জলটা একটু দেখিয়ে দিচ্ছি, জলটা দেখো পুরো একদম নোংরায় ভরে গেছে। এই আমার লতিগুলো সব, এইবারই আছে আসল কাজ। সেদ্ধটা হয়ে গেল 5-7 মিনিট, আবার আমি ওই ছুরিটা নিয়ে নিয়েছি। সেই ছুরিটা নিয়ে একটা কাঠ নিয়েছি, আর হাতের সাহায্যে ধরবে আর এরকম ভাবে টান দেবে, পুরো ছোকলাগুলো উঠে যাবে, পুরো পরিষ্কার হয়ে যাবে। তারপরে সাইজ অনুযায়ী কেটে নেবে টুকরো টুকরো করে, হয়ে গেল লতি ছাড়ানো। এবার চিংড়ি মাছ দিয়ে খাবে না শুধু খাবে সেটা তোমাদের ব্যাপার, না শুটকি মাছ দিয়ে খাবে, আমি কিন্তু শুটকি মাছ দিয়েই খেয়েছিলাম। তো লতি ছাড়ানো কমপ্লিট, মনের ইচ্ছাও পূরণ, লতি শুটকি খাওয়াও হয়ে গেল। তাহলে এইভাবে চটজলদি একবার বানিয়ে খেয়ে দেখো যে কেমন লাগে। সময়ও লাগবে না, লতি ছাড়ানো কমপ্লিট। এই পদ্ধতিতে একবার লতি ছাড়িয়ে দেখো, ভীষণ তাড়াতাড়ি কিন্তু হয়ে যায়। ধরছি আর উঠে যাচ্ছে, ধরছি আর উঠে যাচ্ছে, বেশিক্ষণ সময়ই লাগবে না। ধরতে ধরতে চোকলাগুলো একদম উঠে যাচ্ছে। শুধু একটা আবার পিস পিস করে কেটে নাও, ঝামেলা শেষ। সেদ্ধও হয়ে গেল, শুধু মশলা কষাও আর বসিয়ে দাও কড়াইতে, আর কিন্তু কিচ্ছু লাগবে না। দেখো, এরকম টুকরো টুকরো করে আমি তারপর কেটে নিয়েছিলাম। ব্যাস, এইভাবে একে একে করে সব লতিগুলো আমি কেটে নিয়েছি। এই টুকরো করে আমি সব লতিগুলো, সেদ্ধও হয়ে গেল, শুধু মশলা কষাবো আর বসাবো, আর কিচ্ছুই লাগবে না।
এইভাবে একে একে সব লতিগুলো কেটে ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, প্রচুর 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 শেয়ার করো। আর ঝুমা লাইফস্টাইলে নতুন সদস্য হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন এইটুকুই, টাটা। আবার নতুন কোনো ভিডিওতে দেখা হচ্ছে।